যেই জিনিস অবহেলায় থাকে সেই জিনিস ঠিক এভাবেই চলে যায়। দুপুরের খাবারটা মাশাআল্লাহ বেশ ভালো লাগে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি যেন কোনো বিদেশ ভ্রমণে গিয়েছি। কথায় আছে মানুষ যা আশা করে কখনো তা ফলে না, তার চাইতে একটু ব্যতিক্রম বা একটু কম কিছুই মানুষ পায়। তো যত কিছু হোক সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছেতেই ঘটে। আমরা হয়তো এর দোষ ওর দোষ সবার দোষ দিয়ে থাকি, কিন্তু 50,000 বছর আগে আপনার কপালে যা লেখা ছিল ঠিক তাই ঘটবে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। এখন এমন একটা সময় যাচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরে জ্বর ঠান্ডা সর্দি লেগেই আছে। কোনো মানুষ বলবে না যে আমি ভালো আছি। তারপরে আল্লাহর তাআলার খুশির জন্য বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালটা শুরুই করলাম আমার ফুল বাগান দিয়ে। তারপরে চলে আসলাম নাস্তা তৈরি করার জন্য। সকাল সকালে রুটি বানিয়ে নিলাম আর চা করে নিলাম, কারণ কিছুই খেতে ইচ্ছে করতেছে না। জ্বর ঠান্ডা কোনোভাবেই যাচ্ছে না, মোটামুটি ভালোই অসুস্থ। জানি না, এমন অসুস্থ থাকতে থাকতে অনেক সময় দেখা যায় যে আমার টাইফয়েডের দিকেও চলে যায়। তো যেটাই আল্লাহ তাআলা করবে সেটাই বলবো শুকরিয়া, কারণ ওনার উপরে তো আর কিছুই নেই। উনি যা করবে তাই ভালোর জন্য করবে। দেখেন, অবহেলার জিনিস সবসময় এভাবেই চলে যায় মনে হয়। এই মাছটাকে আমি অনেক বেশি অবহেলা করেছিলাম, কারণ ও আমার আরও 3টা মাছ খেয়ে ফেলেছিল। তারপরে ওকে আমি একা একাই জারটাতে এনে রেখেছি। মনে করেছিলাম থাকুক এখান থেকেই ও খাওয়া দাওয়া করে বড় হোক বা বেঁচে থাকুক, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ও এখানে থেকে পাথর খেয়ে মারা গেছে। খুবই কষ্ট লাগলো সেটা দেখে। তারপরে যা আমার নিত্যদিনের রুটিন, মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। আর এমন সময় দেখেন 3টা বিড়ালকে দেখলাম। তারা আমাকে দেখে শুধু লুকোচুরি খেলতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। এখান থেকে কিন্তু আবার দুপুরের ভিডিও। আমি দুপুরবেলা যখন মেয়েকে আনতে গিয়েছিলাম তখন আমি আমার কোনো এক বোনের বাসায় গিয়েছিলাম। সেখানেরই কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি। দেখে তো আমার মনে হচ্ছে আমি যেন বিদেশ ভ্রমণ করতেছি। গাছগুলো সব শুকিয়ে গিয়েছিল, অসাধারণ একটা দৃশ্য লাগতেছিল সামনে থেকে। তো আমি ওটার একটু ভিডিও করলাম আর চারিপাশের একটু ভিডিও করলাম। আজকে কিন্তু বেশ গরম পড়েছে, তাই না? তারপরে দুপুরে বাসায় চলে আসলাম। রান্না বান্না সেভাবে আপনাদের সাথে শেয়ার করে নিই, কিন্তু দুপুরের খাবারটা কিন্তু শেয়ার করাটা মিস করি নাই। আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম একটা ভিডিও বা ছবি করার জন্য, আর সেই প্লেটেই আমি খাবার দাবার শুরু করেছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমি তো আজকে রান্নাই করিনি, কি এবার শেয়ার করব আপনাদের সাথে। এই রান্নাগুলো আমার কোনো এক ছোট বোন আমার জন্য পাঠিয়েছে। মাশাআল্লাহ অসাধারণ হয়েছে তার হাতের রান্না। তারপর চলে আসলো ভিডিওটা সন্ধ্যার দিকে, আর এটা হচ্ছে জাতীয় খাবার, সবাই চেনে। এই খাবারটা আমার মেয়ে আজকে তৈরি করেছে আর সুন্দর করে আমার সামনে এনে দিয়েছে। আম্মু ধরো তুমি খাও, অনেক ইয়াম্মি হয়েছে, তুমি খেয়ে দেখো। সত্যি অনেক মজা হয়েছিল। রাত্রে প্রায় তখন 12টা-1টা বাজে। মেয়ে পড়ালেখা করতেছে যেহেতু পরীক্ষা সামনে। আর পাশের বাসাতে এমন জোরে, বিশ্বাস করেন, গান চলতেছে আর কি বলবো। তাদের বিয়ে হচ্ছে আর চারিপাশের মানুষদেরকেই মনে তারা বিয়ের উপলক্ষে জাগরণ রাখবে, এমন একটা অবস্থা। তো বিয়ে মানে একটু আনন্দ উল্লাস, এটা সবাই করবে, কিছুই করার নাই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বিয়ের একটু আনন্দ আপনারা উপভোগ করতে করতে বাড়িতে চলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে মনে গোবার করবো না, এই গাছ টাছ নিয়া কিভাবে গো করবো আল্লাহ জানে। আল্লাহ কি অবস্থা করতেছে।